প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারছেন না, আপনার যখনই ইনস্টল উপর ক্লিক করছেন তো ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেন্ডিং অথবা ওয়েটিং ফর ওয়াইফাই এরকম লেখা দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদেরও যদি মোবাইলে পেন্ডিং অথবা ওয়েটিং ফর ওয়াইফাই দেখাচ্ছে আর এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল হচ্ছে না, তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে মাত্র 1 মিনিটে কিন্তু আপনার এই প্রবলেমটিকে 100% ঠিক করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই প্রবলেমটি ঠিক করা খুবই সহজ। আপনাদের সবার ফার্স্ট একদম ব্যাক আসতে হবে, আপনার একদম অ্যাপ মেনুতে আসবেন। অ্যাপ মেনুতে আসার পর আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনের উপর একটু লং প্রেস করবেন, আপনারা ট্যাপ করবেন না, জাস্ট লং প্রেস করবেন। ওকে, প্রেস অ্যান্ড হোল্ড। তো লং প্রেস করার পরেই আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা অ্যাপ ইনফো একটি লেখা দেখতে পাবেন, আর যদি অ্যাপ ইনফো লেখা না থাকে তাহলে আপনারা এরকম একটি আইকন দেখতে পাবেন যেখানে একটা সার্কেল থাকবে, সেই সার্কেলের ভিতরে ছোট হাতের আই থাকবে। তো এটা মানেই কিন্তু অ্যাপ ইনফো। তো এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনারা স্ক্রল করে নিচে আসবেন, নিচে আপনারা স্টোরেজ একটি লেখা দেখতে পাবেন। তো আপনাদের এই স্টোরেজে ক্লিক করতে হবে। ওকে, তো আপনার স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর আপনারা ক্লিয়ার ডেটা ক্লিয়ার কেস দুটো অপশন দেখতে পাবেন। আপনাদের মোবাইলে এই ক্লিয়ার ডেটা ক্লিয়ার কেস উপরেও থাকতে পারে অথবা সাইডেও থাকতে পারে। ওকে, তো আপনাদের যেটা করতে হবে ক্লিয়ার ডেটাতে ক্লিক করতে হবে। তো ক্লিয়ার ডেটাতে ক্লিক করে আপনাদের গুগল প্লে স্টোর ডেটাকে ক্লিয়ার করে দিতে হবে। তো আপনারা ফার্স্ট ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ডিলিটে ক্লিক করে আপনারা গুগল প্লে স্টোর ডেটাটা ক্লিয়ার করে দেবেন। ওকে, তো ক্লিয়ার ডেটা করে দেওয়ার পর এরপর আপনাদের যেই কাজটি করতে হবে, আপনারা একদম ব্যাগ আসবেন। ব্যাগ আসার পর অ্যাপ মেনু ওপেন করবেন। এবার আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো এবার যখন আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করবেন, এবার কিন্তু যেরকম তো এবার কিন্তু একদম নতুনভাবে প্লে স্টোরটি ওপেন হবে। আপনারা যখন ফার্স্ট টাইম প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করেছিলেন ঠিক সেইভাবে কিন্তু ওপেন হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গুগল পে। তো গেট স্টার্টে ক্লিক করতে হবে। এরপর আপনারা স্কিপে ক্লিক করবেন। তারপর আপনারা ইউজ পাসওয়ার্ড অথবা ইউজ বায়োমেট্রিক সেট করতে পারেন। তো আমি বায়োমেট্রিক সেট করে নিই। তো ইউজ বায়োমেট্রিক ক্লিক করি। এরপর ফিঙ্গারপ্রিন্টে দিতে হবে, এটা প্রসেসের জন্য। এরপরে কিন্তু প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হচ্ছে। এবার আপনারা সার্চ বারে এখানে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপ সার্চ করবেন। হোয়াটসঅ্যাপ সার্চ করার পর হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এবার আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টলে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের সেই প্রবলেমটি কিন্তু ঠিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে, বাট কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 1% ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো উপরেই দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডের আইকনটা দেখাচ্ছে। তো আমার কিন্তু এখন এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আমার মোবাইলে ইনস্টল হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় ওয়েটিং ফর ওয়াইফাই অথবা পেন্ডিং শো হয়, তাহলে আপনারা গুগল প্লে স্টোরের ডেটাকে ক্লিয়ার করে দেবেন, তাহলে কিন্তু এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোরে পেন্ডিং অথবা ওয়েটিং ফর ওয়াইফাই প্রবলেমটিকে ঠিক করতে পারবেন।